উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদ বদলের পর জেলা সভাপতির দায়িত্ব পেলেন সন্দীপ বিশ্বাস। ঋতব্রতর নেতৃত্বে এই নতুন দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, এতদিন দলে নিজের মতামত জানানোর বা কথা বলার সুযোগ খুব একটা ছিল না, এমনকি অনেক ক্ষেত্রেই তাকে ডাকা হতো না বলেও দাবি করেন তিনি। সাম্প্রতিক সাংগঠনিক পরিবর্তনের ফলে এবার দলের মধ্যে সম্মান ও কাজের সুযোগ মিলছে বলে মন্তব্য করেন সন্দীপ বিশ্বাস। দলীয় সাংগঠনিক রদ বদলের খবর সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে এসেছে। নবনিযুক্ত জেলা সভাপতি বলেন, তার প্রধান লক্ষ্য হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জেলার বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয়ভাবে কাজ করা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। সন্দীপ বিশ্বাস আরও বলেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী মতের মানুষও আগের তুলনায় সম্মান পাচ্ছেন। এই পরিবেশকে কাজে লাগিয়ে জেলার সাংগঠনিক শক্তি আরও মজবুত করার পাশাপাশি মানুষের আস্থা অর্জন করাই তার অন্যতম লক্ষ্য বলে তিনি জানান। না, আমি তো সাংগঠনিক লোক, ছোটবেলা থেকে সংগঠন করা মানুষ। আমার কাছে এটা নতুন কিছু না। মানুষের পাশে থেকে কাজ করতে হবে, সংগঠন করতে আমি ভালোইবাসি। আর আমার যারা কলিগ আছে, আমার সহকর্মীদের সাথে কথা বলবো, উচ্চতর নেতৃত্বের সাথে কথা বলবো, জেলার নেতৃত্বদের সাথে কথা বলবো, কানাইদাদের সাথে কথা বলবো, বলে যা করার করবো। দীর্ঘ একটা সময় শাসক দলে থাকার পর এখন আবার পুনরায় বিরোধী রাজনীতিতে ফেরত আসা, এই ব্যাপারটা? বিরোধী রাজনীতিটা একটা বেশি হলো জীবনের। 40 বছর রাজনীতির মধ্যে বিরোধী রাজনীতিতে মাত্র সরকার পক্ষে থাকলাম মাত্র 9 বছর। বেশিটাই তো বিরোধী রাজনীতি করে আসলাম। 31 বছর বিরোধী রাজনীতি করা মানুষ, 9 বছর মাত্র সরকারি দলে থাকা মানুষ। কাজেই আমার কোনো এটা নিয়ে কোনো ফিলিংস থাকবে না। এটা আমার কাছে আমি পারবো। নতুন যে সরকার আসলো, যেভাবে এখনো পর্যন্ত কাজকর্ম চলছে, কি মনে হচ্ছে কাজ করা কতটা? তো বিরোধীদের মর্যাদা দিচ্ছে, এটা আমরা চোখেই দেখতে পাচ্ছি। বিরোধী এমএলএরা আগে ডাক পেত না, এমপিরা ডাক পেত না। হ্যাঁ, সেই জায়গাটা তো বন্ধ হয়ে গেছে। এটা তো দেখতে পাচ্ছেন আপনারা। কোথাও তাহলে মনে হয় একটা সময় ছিল যখন কথা বলা যেত না, সেই জায়গাটা গণতান্ত্রিক বলে আমার মনে হচ্ছে। তাহলে আগে কি কথা বলা যেত না? আরে আগে তো ডাক দিত না, কথা বলা যেত না, তো আলাদা গল্প। সে তো ডাকতো না। বিরোধী দলের এমএলএদেরকে প্রশাসনিক মিটিং এ ডাকছে। ডাকছে কি ডাকছে না? এমএলএ এবং এমপিদের ডাকছে। আগে কি ডাকতো? আগামী দিনে কি লক্ষ্য নিয়ে কাজ চলবে? আগামী দিনে মানুষের কাজ করার লক্ষ্য নিয়ে আগাবো। নতুন জেলা সভাপতির এই বক্তব্যকে ঘিরে উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। এখন দেখার বিষয়, নতুন দায়িত্বে সাংগঠনিক ও জনমুখী কর্মকাণ্ডে কতটা সফল হন সন্দীপ বিশ্বাস। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look.
বাট হোয়াট অ্যাবাউট মাই গয়না? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা। শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।